জীবনের পুণ্যক্ষেত্র সুজাতক সম্ভাবনা সন্দিগ্ধ করে তোলে। দাম্পত্য জীবনের পুণ্যক্ষেত্র সুজাতক সম্ভাবনা সন্দিগ্ধ করে তোলে। ঢাকা মহানগর সৎসঙ্গের চলমান সাপ্তাহিক সংঘ আজকে আয়োজনে শ্রদ্ধেয় রিন্টু বসাক মহোদয় তার শুভ বিবাহের বৌভাত উপলক্ষে আমি পরম সৌভাগ্যবান এই শুভ অনুষ্ঠানে ভক্ত সঙ্গ লাভ করার অমীয় সান্নিধ্য লাভ করার যে সুযোগ পেয়েছি এর জন্য আমি রিন্টু বসাক মহোদয়ের দাম্পত্য জীবনের স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ সহ তাদের সুস্থ নিরোগ ইষ্টময় সুদীর্ঘ জীবন পরমপিতার রাতুল চরণে প্রার্থনা। মহানগর সৎসঙ্গের চলমান সাপ্তাহিক অধিবেশনের এই পবিত্র মন্দিরের পুত অঙ্গনে এই শুভ মুহূর্তে পরমপুরুষের গ্রামী তনুস্পর্শধন্য পরমতীর্থ হিমালয়ের প্রতি আগুনিলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আমি আমার চিরোপাস্য এ যুগের যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রক্ত পদ্ম বিনিন্দিত রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম বিনীতভাবে নিবেদন করছি। আমি প্রণাম নিবেদন করছি আজকের এই সান্ধ্য শুভ সমাবেশে সমাগত অর্ঘনীয় ঋত্বিক দেবতাগণ, শ্রদ্ধেয় সভাপতি সভাপতি ঋত্বিক হরে কৃষ্ণ বসু মহোদয়, সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় প্রশান্ত দেবনাথ মহোদয়, শ্রদ্ধেয় আমার পরম স্নেহের অনুযোগ প্রবীণ জয়ন্ত মল্লিক মহোদয় সহ অমৃততা দাদারা, সৃজনময়ী প্রকৃতি মমতাময়ী মায়েরা, জাগ্রত যুব সমাজ, শ্রদ্ধেয় আগামী দিনের উজ্জ্বল সোনালী ভবিতা রচয়িতা ছোট কচি কোমল সোনামণিরা, শ্রেণীভেদে সবাইকে আমি ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার জীবন মন্থন করা গভীর শ্রদ্ধাপূর্ণ রাবিত জয়গুরু বিনীতভাবে নিবেদন করছি। আজকের আলোচক বৃন্দ আমাদের চলমান যে সমস্যা এবং তার সমাধানের যে বিষয়গুলো তারা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই ভারতীয় উপমহাদেশ হচ্ছে ঋষি অনুশাসিত, এই ঋষি অনুশাসিত এই ভারতীয় উপমহাদেশের 10টা সংস্কার। এই 10টা সংস্কারের শেষ সংস্কার হচ্ছে শুভ বিবাহ। একটা সুন্দর সুশীল সমাজ বিনির্মাণের মূলেই হচ্ছে সুবিবাহ, উন্নয়ন আর সুপ্রজনন, এই দুইটি বিয়ের মূল বিষয়। আমাদের এই বিষয়গুলোর উপরে আমার স্নেহের জয়ন্ত অমীয় কোথার থেকে আমাদের কাজ শুরু করতে হবে এ বিষয়ে সুন্দর করে আমাদের বলার চেষ্টা করেছি। উদাহরণস্বরূপ
নেতাজি সুভাষচন্দ্র বসু মহোদয় যখন রাজনৈতিক চরম শিখরে, তখন তিনি ঠাকুরের কাছে বিভিন্ন বিষয় আলোচনার পরে জিজ্ঞাসা করেছেন, ঠাকুর, বহু বিষয়ে কাজ করার এবং অপূর্ণতা দেখছি, কাজটা কোথা থেকে শুরু করলে ভালো হয়। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলছিলেন, কাজ শুরু করতে হবে সুবিবাহের মধ্য দিয়ে। তাই তিনি বলছিলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ আপনাদের যে পথে পরিচালিত করছেন, এটা সর্বকালের সর্ব মানুষের সর্বশ্রেষ্ঠ পথ। এই মানুষ তৈরি করবার বিষয়টা এই বিবাহ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলেছেন, একটি বিবাহ যদি বেমিছিল বা ঠিক না হয়, জাতির মাথায় সর্বাঘাত হয়, উজাগিরি ফেলাবার আর জায়গা থাকে না। বিবাহিত জীবনে চলবার যে সংকেত, অন্নদামঙ্গল কাব্যে ভরতচন্দ্র রায় গুণাগার বলছেন, স্ত্রীর যে আচরণ কিভাবে করতে হয়, অন্নপূর্ণা উত্তরিল গাঙ্গিনার তীরে, পার করি দাও বলে ডাকিল পাটনীরে, সে ঘাটে খিয়া দেয় ঈশ্বর পাটনী, তারাই আনিল নৌকা বামাসর শুনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বর পাটনী, একাধিক কুলবধূ কেবট আপনি, পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করে না জানিতে পাছে কে দিবে ফেরফার। ঈশ্বরী কহিছে ঈশ্বরীকে, শোনো ঈশ্বরী পরিচয় করি, বিশেষণের সবিশেষ কহিবারে পারে। জানো তো স্বামীর নাম নাহি ধরে নারী, অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার, কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলছেন, আমি যদি রত্নগর্ভা মা হতে চাই, তাহলে এই নীতিটা অবশ্যই আমার প্রতিপালন করতে হবে। কারণ নিন্দার ছলে স্বামীর গুণগানে তিনি পঞ্চমুখ। অন্নপূর্ণা দুর্গা তিনি বলছেন যে অতি বড় বৃদ্ধপতি, বয়সে বৃদ্ধ নয়, তিনি জ্ঞানের সাধনায় সব দিকে বৃদ্ধ। তাই তাকে অতি বড় করা হয়েছে, সমাজের সবার থেকে শ্রেষ্ঠ করা হয়েছে। কোনো গুণ না, কোন গুণ? কোনো গুণ নাই, কোন গুণ নাই, কোনো গুণ, এমন কোনো গুণ নাই যে মেয়েটাকে গুণান্বিত করা যায় না। সব গুণে তিনি গুণান্বিত, কোনো আকারে তিনি আকারিত নয়, সব আকারে। কোন গুণ বলতে গেলে সব গুণ, আর কোনো গুণ বলতে কোনো গুণ নাই। কোনো গুণ না, সব গুণই আছে, এমন কোনো গুণ নাই যে তার নেই, সব গুণই গুণান্বিত। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো আমাদের সুন্দরভাবে যদি এই নতুন প্রজন্ম যারা আছে তাদের মধ্যে বিষয়গুলোকে যদি আমরা এইভাবে নিজেদের উপদেশ না দিয়ে উদাহরণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে একটা সুন্দর স্বর্ণোজ্জ্বল সমাজ আমাদের জন্য অপেক্ষমান। শুধু সমাজের সদ্য দাদারা এবং মায়েরা, আমাদের জীবনে ঠাকুর ঠাকুরই, তার কোনো বিকল্প নেই এবং
তার সমানও কেউ নেই। এবং তিনি যেটুকু বলেছেন সেইটুকু যদি নিষ্ঠার সঙ্গে প্রাত্যহিক জীবনে প্রতিপালন করি, তাহলে আমাদের এই দুর্লভ মানব জীবন সার্থক, সুন্দর, সাফল্যমণ্ডিত হবেই। ঠাকুর অনুকূলচন্দ্র সবসময় যখন যে তার কাছে গেছে, তিনি তাকেই নিজের জীবন দিয়ে সব কিছু আচরণের মাধ্যমে করিয়ে দেখিয়েছেন। তাই আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা আছি অন্তত বুঝি, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সস্তায় উনি নেয় না, উন্নতিতে চলে না, সস্তায় উনি মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে। এই সস্তায় উনি ব্রতটা আমাদের ভিতরে যত বেশি সঞ্চারিত হবে, প্রতিপালিত হবে, ততই আমাদের নিজেদের উপরে একটা নিয়ন্ত্রণ, আমাদের নিজেদের চলা বলা, আচরণ করার মধ্যে একটা সুসামঞ্জস্য আসবেই। তাই দীক্ষা নিয়ে যদি ভাবি আমার সব কিছু হয়ে গেছে, তা তো নয়, তার নয়। যদি নিষ্ঠাসহ সেগুলো আমরা পালন না করি, তাই আমাদের জীবনে করাটাই মুখ্য হবে। জয়ন্ত এবং অমিয় এই কথাগুলো সুন্দর করে বলছে যে নিজেদের জীবনে আমরা যদি সেটা পালন করি, মুখে আর বলা রাখবে না, করার ভিতর দিয়ে দেখেই আমাদের নতুন প্রজন্ম যারা, তারা ঠিক সেই পথে অগ্রসর হবে। তাই ঠাকুরের কথাই শুরু করেছিলাম, দাম্পত্য জীবনের পুণ্যক্ষেত্রই সুজাতক সম্ভাবনা সন্দীপ্ত করে তোলে। আমরা যারা অভিভাবক আছি, তারা যেন আমাদের সন্তান সন্ততিদের এই বিবাহ বন্ধনে আবদ্ধ করবার পূর্বে ঠাকুরের নির্দেশ একটু দেখে শুনে করার চেষ্টা করি। আজকের সঙ্গদাতা রিন্টু বসাকের সার্বিক মঙ্গল কামনার সহ এখানে যারা উপস্থিত আছেন, সবাই পরম পিতার আদর চরণে ইষ্টময় সুদীর্ঘ জীবন প্রার্থনা করে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, নিজের করিতে গৌরব দান, নিজেরই কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘিরিয়া ঘুরে মজি ফলে ফলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দোলার তলে। জয় গুরু, বন্দে।